বৃষ্টি দেখার পরেও আমরা টাকার জন্য এখানে কেউ থাকি নাই, খাওয়ার জন্য কেউ এখানে উদ্গ্রীব হয়ে আসি নাই। কষ্টের মধ্যে ভিজে ভিজে সবার গায়ে পানি। আমি এর বিনিময় কি দিব? দিল আমার যদি কাঁদে তো আল্লাহর মায়া আরো কত। আমার দিলটা এত কাঁদতেছে যে এই পানির মধ্যে আমার কলিজার যুবকরা দাঁড়ানো, বাচ্চারা দাঁড়ানো। এই বৃষ্টিতে ভিজলে আবহাওয়া জ্বর, ঠান্ডা, অসুস্থতা হতে পারে, কিন্তু আবেগ, মোহাব্বত আল্লাহর জন্য, রসুলের জন্য। তা আমার মন কাঁদতেছে, যেদের যদি কিছু দিতে পারতাম তো আল্লাহর মোহাব্বত, মায়া তো আরো বেশি হতে পারে। এটা হেদায়েতের জরিয়া হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করে। এখন যে আমার মনটা যে অবস্থায় আছে, স্টেজ পর্যন্ত আসার অবস্থায় আমার মনটা এমন ছিল না। কেন? কিছু মানুষ মোহাব্বতে গেছে গা, ওই যেখানে বসছি ওখানে সাথে সাথে হাঁটতেছে, ভয় কে জানি আবার আমার মারবে, পাহারা দিতেছে। কিন্তু এরা আবেগ দিয়ে পাহারা দেয় না, মূলত ছবি তুলে। কি তুলে? ছবি। তা আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা বয়ানে বলি, আমি ছবি তোলার পক্ষে না, বরং যে ছবি তুলে আমি মনে মনে বরদোয়া করি না, কিন্তু কষ্ট পাই। বরদোয়া জায়েজ থাকলে করে ফেলতাম, কারণ স্পষ্ট পৃথিবীর বড় গুনাহ কবিরা গুনাহ। অনর্থক যারা ছবি তুলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, শুধু কবিরা গুনাহ, আবেগ। এরপরে আবার কাদা, পানি। কারণ আমি যদি একটু জোরে দমক দেই আবার কষ্ট, এটাও ভাবি। আল্লাহ সবার দিলকে শান্ত করে দেন, আমাদের উভয়ের মাঝে আল্লাহ মোহাব্বত বাড়ায় দেন, দ্বীনের জন্য আল্লাহ আমাদেরকে খাদেম হিসেবে কবুল করেন। তো সংক্ষেপ দু চারটা কথা বলবো, এজন্য আমি কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াত পড়েছি, নবীজির ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা তথা আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ আমার রহমত, দয়া থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি আমাদের জন্য কবুল করেন। যেই বৃষ্টি আমাদের অকল্যাণ হবে, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার দয়া রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহর নবী বলেন, যারা গুনাহ করিয়া আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, দৃঢ়তার সাথে তওবা করে, আল্লাহ পাক তার উপরে এতটা খুশি হয়ে যান, তার জীবনের গুনাহ তওবার কারণে এতটা ক্ষমা করে পবিত্র বানায় দেন, মনে হয় যেন জীবনে সে একটা গুনাহও করে নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে অত্যন্ত প্রিয় একটি কিতাব, যেই প্রিয়র কোনো তুলনা নাই। আর কোরআন শরীফের মধ্যে যত আয়াত আল্লাহ দিয়েছেন, সূরা জুমারের এই 55 নং আয়াত আমার কাছে আরো বেশি প্রিয়, কারণ আল্লাহ যে কত বড় দয়াময় এই আয়াতের দ্বারা তা আল্লাহ ব্যক্ত করেছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তওবার আহ্বান করেছেন। প্রকারান্তরে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। তোমরা যারা গুনাহ করেছো বান্দা বান্দি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষ সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। তুমি যেই ধর্মে থাকো, গুনাহ করিয়া নিজেদের উপরে যদি জুলুম করে থাকো, আসো আমার কাছে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মুহূর্তে ক্ষমা করে দেব। বড় 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 পাপীদেরকেও আল্লাহ মাফ করেছেন। আর মাফ করার জন্য আল্লাহ কিছু রাস্তা খুলে দিয়েছেন, কাজ দিয়েছেন, এই কাজ করো। যেমন আপনারা এখানে আসছেন, এটা একটা কাজ, একটা আমল, নেক আমল। নবীজি বলেন, আল্লাহর হুকুম, এখানে আসছে একটা ভালো কাজের জন্য, এর বরকতে তার জীবনের সগীরা গুনাহ সব মাফ। দান করবে, এটার কারণে অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি জীবনের সব গুনাহ থেকে তওবা করো, আমি তোমার সব গুনাহ মুহূর্তে মাফ করব। বৃষ্টি আসছে, ময়লা সারা দুনিয়ার জমিনে, বৃষ্টির পানি এসে সব ময়লা সাফ করে দেয়, ময়লার কোনো চিহ্নই থাকে না, দুর্গন্ধ থাকে না।
ঠিক যারা আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহ করার পরেও তওবা করবে, আল্লাহ রহমতের পানি দিয়া বৃষ্টি দিয়া সব ময়লা সাফ করে তাকে আল্লাহ পবিত্র বান্দা হিসাবে কবুল করবে। আল্লাহর এক বান্দি, আল্লাহর এক খারাপ চরিত্রের অধিকারী মহিলা জীবনভর শুধু অপরাধ করেছে, গুনাহ 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 গুনাহ, এমন কোন গুনাহ নাই করে নাই। এক পর্যায়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, গলার সাথে মাথা সহ ওড়না লাগানো, লম্বা ওড়না। তো পথিমধ্যে দেখে রাস্তার পাশে একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় পিপাসার্ত হয়ে কাঁদে, পানি চায়। ওই গুনাহগার বান্দি বুঝতে পেরে কুকুরকে পানি পান করাবার জন্য পানি তালাশ করা শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা কূপের কিনারায় গিয়া পানি পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার পাত্র নাই। পাত্র বানাইলো, তার পায়ে ছিল চামড়ার মুজা। এই মুজাকে পাত্র বানায়া পানি উঠাবে, মুজা দিয়েও পানি উঠানো যাচ্ছে না, এত নিচে। ওই আল্লাহর বান্দি তখন ওড়নার এক অংশ দিয়া মুজাটাকে বাঁধলো, এরপরে পানির মধ্যে ছাড়লো, পানি উঠাইয়া হেঁটে এসে কুকুরকে পানি পান করায় দিল। নবীজি সাহাবাদেরকে ঘটনা শুনায় বলতেছেন, গাইবী আওয়াজ আসতেছে কোথার থেকে? আল্লাহর পক্ষ থেকে। ও জাহান্নামী নারী, তুমি কুকুরকে যে একটু পানি পান করিয়েছো, মায়ার কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তোমার জীবনের সব পাপ মাপ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাকের এক বান্দা যুবক, বড় আবেদ, বড় শাকির, বড় জাকির, বড় আরিফ। যুবকের ইবাদত, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এজন্যই তো রহমতের নবী বলেন, আমার বিপদ মুহূর্তে বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আপন বলতে কেউ থাকবে না, কেউ পরিচয় দিবে না। ওই কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্নের জবাব না নিয়ে কাউকে কদম দিতে দিবেন না। এর মধ্যে 2টা প্রশ্ন হবে তোমার যৌবন নিয়া। একটা মানুষের প্রশ্ন করবে বিভিন্ন ভাবে, কিন্তু যৌবনের উপরে প্রশ্ন হবে 2টা। যৌবনটা তুমি কিভাবে কাটাইছো এর জন্য তুমি জবাব দাও। সম্পদের হিসাব নিবেন, কেমনে আয় করলা, ব্যয় করলা। আল্লাহর নবী বলেন, যৌবনের এত মূল্য আল্লাহর কাছে, মানুষের কাছেও যুবকদের বড় মূল্য। কি বুড়া হয়ে গেলে তোরে কোনো মাইয়া নিবে? নিবে না। নিবে? নিবে না। কোন বুড়িকে জুয়ান বিবাহ করবে না, কোন বুড়াকে যুবতী বিবাহ করবে না। তুমি যদি বুড়া হয়ে যাও, চাকরির মধ্যে তোমার আর মেয়াদ থাকবে না। বুড়া মানুষের মূল্য দুনিয়ার মানুষের কাছেও কম, আল্লাহর আদালতেও কম। যুবকের মূল্য বেশি, যুবকদের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। এই যুবক আল্লাহর বান্দা এত পরিমাণ ইবাদত করে, মনে হয় তার খানা এত মজা লাগে না, ইবাদতে এত মজা লাগে। দুনিয়া সব বিমুখ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে আল্লাহর প্রিয় খাতায় নামটা লেখায় দিবেন। কারণ যারা আল্লাহকে চায় আল্লাহ তাকে কবুল করেন, আর যারা দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়ার রাস্তায় ছেড়ে দেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা
আল্লাহ বলেন যারা দুনিয়া আমার কাছে চায় আমি অতি দ্রুত দুনিয়া তাদের দিয়া দেই, পরিণাম ফলে তার জন্য বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহর বান্দা যুবক ইবাদতের জন্য এতটা পাগল পাড়া হয়ে গেল, এখন আর খানারও চিন্তা নাই, ঘুমানোরও চিন্তা নাই, শুধু আমার মাওলার সাথে মোহাব্বত এমন ভাবে তৈরি হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই মোহাব্বতটা অন্তরে জমা হয়, জমা করেন আমার আল্লাহ। যেমন আপনারা এখানে আসছেন টাকা দিয়াও এই মানুষগুলো এই বৃষ্টির মাঝে এখানে দাঁড় করায় রাখা যাইতো না, টাকার লোভে খানার লোভেও পারা যাইতো না। এখানে টাকা নাই, পয়সা নাই, খানা নাই, এরপরও কেন এখানে দাঁড়ানো? একমাত্র আমার আল্লাহর মোহাব্বতের কারণ। আল্লাহর মোহাব্বত। যারা দুনিয়াদার, দুনিয়াদার এক দুনিয়াদার গেছি গিয়ে পালাইয়া, ওর খবর টবর পাইতেছি না। সে বলছিল দেশে গান বাজনা কইমে গেছে, হুজুর গো মাহফিল আর এই তেলাওয়াতের উৎপাত বেড়ে গেছে। ওর এলাকায় কোনো হুজুর দিয়া ওয়াজ করতে দেয় নাই। আমি সেদিন গিয়ে করে আসলাম একেবারে মেইন সেন্টারে। হ্যাঁ, আসলে বুঝে না এর মধ্যে যে একটা মজা আছে, এর ভেতরে মজা। গরুর গোশত আর খিচুড়ি এই বৃষ্টির মধ্যে খাইলে কি মজা, ঠিক নেই? কি না মজা। তোরে কে দিবে এই সময় খিচুড়ি? তোর মায় যদি দেয় তো ভালো। কিন্তু অনেক বান্দা বলবে খবরদার, আমাকে গরুর গোশত দিবি না, এর থেকে আমার এক বোতল বিষ দে। ওই বান্দার গরুর গোশতের মজাটা সে কখনো মেনে নিতে পারে না, কিন্তু যে মজা পেয়ে গেছে ওই বান্দা ওই মজার থেকে আলাদা করতে পারে না। একজনে এক টুকরাও গরুর গোশত খেতে চায় না, আর একজনে 3 প্লেট খায় বলে থাকলে আরো দাও। আল্লাহ পাকের মোহাব্বতের মজা যার অন্তরে ঢুকছে। আমিও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ, আমার আকৃতি তোমার আকৃতি এক, তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় হব একই সিস্টেম, তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ সব এক। ও আল্লাহর বান্দা, তুমিও এই দেশের হাওয়া বাতাসে চলো, আমি এই দেশের হাওয়া বাতাসে চলি। ভালোটাও তুমি বুঝো, খারাপটাও তুমি বুঝো। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজারে যাও, আমরাও বাজারে যাই, না যাই না? তুমিও দেশ বিদেশ ঘুরো, আমরাও ঘুরি। কিন্তু বাবা, তুমি যে ঘুরতে গেছো ঘোড়ার পাগলামিতে পড়ে গেছো। আজান কখন হইছে খবর নাই, নামাজ কখন হলো খবর নাই। আর আমি যেদিকেই যাই, যতই ঘুমাই, আমার ঘড়ি আমাকে ডাক দেয়, মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার কাছে তখন আর ঘুম ভালো না, আমি দৌড়াইয়া ঠান্ডার ভেতরে ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াই। কারণ আমি সেজদা না দিলে মজা পাই না, আল্লাহকে ডাক না দিলে মজা পাই না। আল্লাহর মোহাব্বত এমন ভাবে অন্তরে ঢুকছে। ও বাবা, তোমাকে আমি বয়ান করতেছি, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো। তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, তুমি তো নবী মানো, তুমি কোরআন মানো, হাদিস মানো। আজকে হিন্দুদের বুঝানো দরকার, মুশরিকদের বুঝানো দরকার, ইহুদি খ্রিস্টানকে বুঝানো দরকার, নবীকে, নবীরে চিনো, নবীর আদর্শ মানো। তোমাকে বুঝানো লাগবে কেন? তুমি তো আমার আল্লাহরই গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ তো একজনই, তোমার নবী আমার নবী তো এক, তোমার কোরআন আমার কোরআন তো একটাই, তোমার ধর্ম আমার ধর্ম তো একই ধর্ম, তোমার কাবা আমার কাবা তো একই কাবা। তোমাকে আমি বলতে হবে কেন দাড়ি রাখো? তোমাকে বলতে হবে কেন নামাজ পড়ো? আসলে তোমার মধ্যে মজা ঢুকে নাই, যে কারণে আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি
দিতে চাও না, আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না, আমি মসজিদের বাইরে থাকতে চাই না, তুমি ভেতরে ঢুকতে চাও না, আমি পর্দা করতে চাই, তুমি পর্দার বাইরে থাকতে চাও, কারণ তুমি দুনিয়ায় মজা পাইছো। আল্লাহ পাক বলেন সাবধান, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা ইচ্ছা করে দুনিয়ার সৌন্দর্য আমার আপন হয়ে যাক, আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দেয়, তার কিন্তু পরিণামে আমল বরবাদ এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে গ্রেফতার করে ফেলবেন। এরে নবীর আশিক ও আল্লাহর গোলাম, মুহাব্বত আর ভালোবাসা যার অন্তরে একবার দ্বীনের মুহাব্বত, সুন্নতের মুহাব্বত একবার প্রবেশ করবে, ওই বান্দাকে আর সুন্নত থেকে আলাদা করা যাবে না, বয়ান করা লাগবে না। এরে নবীর আশিক, এত বয়ানের পরেও কেন তুমি ইবাদত করতে চাও না? আসলে তোমার ইবাদতে মজা লাগে নাই। আমি নামাজ পড়তে মজা পাই, তুমি নামাজ না পড়লে বড় মজা লাগে। আমি দাড়ি রাখলে মজা পাই, তুমি দাড়ি না রাখলে বড় মজা পাও। কারণটা কি? মানুষ হইছো, মুসলমানের ব্যানার লাগাইছো, আখিরি নবীর উম্মতের ব্যানার লাগাইছো, কিন্তু নবীকে চিনো নাই, আল্লাহকে এখনো পর্যন্ত চিনো নাই। যে চিনছে সে আল্লাহকে ধরে ফেলেছে, যে নবীকে চিনছে সুন্নতের মালা তার গলায় লাগায় দিছে, লাগানোর পরে এমন মজবুত হয়ে গেছে, মরতে রাজি, মদিনার সুন্নত ছাড়তে রাজি না। ওই যুবক আল্লাহর বান্দা ইবাদতে এত মজা পাইছে, এখন এই এলাকায় থাইকা মসজিদে গেলে ভাল লাগে না, বাইর হইলে আবার দুনিয়া, বাইর হইলে বেগানা, বের হইলে আবার গানের আওয়াজ। মনে মনে ভাবে এমন একটা জায়গা যদি পাইতাম যেখানে গান বাজনার আওয়াজ নাই, বেপর্দা বেগানার আড্ডা নাই, নির্বিঘ্নে শুধু আল্লাহকে ডাকবো। চিন্তা করে করে একটা জায়গা বাইর করছে, বাড়ির অদূরে একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি আল্লাহরে ডাকবো, ওখানে কোনো বেগানা যাবে না। খেয়াল করো, ওখানে কোনো গানের আওয়াজ যাবে না, ওই পাহাড়ের উঁচা পাহাড়ের চূড়ায়, ওখানে কোনো বেগানা যাবে না, নাচ গান যাবে না, গানের আওয়াজ যাবে না। যুবক আল্লাহর বান্দা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের চূড়ায় গেল, মাকে বলল, মা আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলাম, তোমার সাথে মোলাকাত হবে কিনা জানি না, আমি আল্লাহর ইবাদতে রওনা। যুবক ওখানে চলে গেল, পাহাড়ের চূড়ায় ছোট্ট ডালপালা কেটে একটা সুন্দর একটা ভাঙ্গা ছোট ঘর উঠাইয়া ঝুপড়ি, ওখানে থাকে, আল্লাহর ইবাদত, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর মোহাব্বতে নামাজ পড়ে, সেজদা করে, জিকির করে, তসবিহ পড়ে। কিন্তু মা এদিকে ঘরে একা, ছেলেটা কোথায় গেল, কোন পাহাড়ে খবর নাই। কিন্তু মায়ের মনে মানায় না। কিছুদিন পরে মা পাগলনির মতো হলো, ছেলেটার চেহারাও তো দেখতে পারি না, ছেলে আসেও না, ওই এমন মজা পাইছে, এখন আর আমার কথা বোধহয় ওর মনেই নাই। ওর অন্তরে ঢুকছে মা বাবার থেকে আমার আল্লাহ বড়, আমার নবী বড়, আমার আল্লাহর মোহাব্বত এমন ভাবে ঢুকছে, মায়ের খবর নাই। মা সহ্য করতে না পেরে একদিন, দুদিন, 3 দিন ভাবার পর সিদ্ধান্ত নিল, মা বুড়া, বয়স অনেক হয়ে গেছে, চিন্তা ভাবনা করিয়া আমি যাব, ছেলে আসবে না, আমি একটা নজর দেখার জন্য যাব। মা সূর্য যখন একটু উপরে উঠে গেল, প্রচন্ড রোদের তাপ, ঠিক এই সময় মা বের হলো সন্তানকে দেখার জন্য। বুড়ি মহিলা একা একা হেঁটে হেঁটে পাহাড়ের নিচে গেল, উঠতে পারে না, শক্তি নাই। সন্তান ওখানে ইবাদতে নামাজে দাঁড়ানো, সন্তান, মা পাহাড়ের নিচে, সূর্যের গরম। নবীজি হাদিসে বলেন, মহিলা কেমনে সন্তানের ডাকছে, সাহাবাদের নবী ইশারা দিয়া বুঝায়, সূর্যের আলো, উপরে তাকাইলে সূর্যের আলো চোখে লাগে, মা হাতটাকে এভাবে রাইখা এরপরে সন্তানের ডাক দিছে, এই সন্তান, আমি তোর মা, পাহাড়ের নিচে আসছি, একটু আয়।
তোকে আমাকে একটু দেখতে মনে চায়। সন্তান আওয়াজ শুনছে, কিন্তু এমন টাইমে মা ডাকছে যেই টাইমে সন্তান নামাজে দাঁড়ানো। কিতে দাঁড়ানো? সন্তান মা একবার ডাক দিছে আওয়াজ নাই, আবার ডাক দিছে আওয়াজ নাই, আবার ডাক দিছে আওয়াজ নাই। মা বলে একটু দেখা দে, আমি কষ্ট করে আসছি, সূর্যের গরম সহ্য করা যায় না। সন্তান চিন্তা করলো, আমি এখন তো মাওলার মোহাব্বতে নামাজে দাঁড়ানো নফল, এখন কি আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো? সিদ্ধান্ত নিয়ে কয় না, নামাজ ছাড়বো না। মা ডাকে আর না ডাক, আমি মার ডাকে সাড়া দিব না। মা দীর্ঘক্ষণ গরমে কষ্ট পাইয়া চুপচাপ বাবার ঘরে চলে গেল। মনে মনে কয়, রে বাবা, মনের দুঃখ বুঝাইতে পারলাম না, একটা বার যদি দেখা দিতি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সন্তান আল্লাহর ইবাদতে দাঁড়ানো, ওই সন্তান তো জানে না মা যখন ডাক দিবে নফল নামাজ ছাইরা মায়ের ডাকে সাড়া দাও, কারণ মা তোমার কষ্ট জানো না পায়। মা যদি কষ্ট পাইয়া বরদোয়া করিয়াই ফেলে, তোমার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। নফল নামাজে দাঁড়ানো আছো, মা ডাক দিলে তাড়াতাড়ি মায়ের ডাকে সাড়া দাও। সন্তান ডাকে সাড়া দেয় নাই, বাড়ি চলে গেল, না আর আসবো না। কিন্তু না, বাড়ি যাইয়া আবার মনটা পাগলনির মতো হয়ে গেল। সন্তানের না দেখলে ভালো লাগে না। মা আবার চিন্তা করে সিদ্ধান্ত নিল, আমি আর একবার সন্তানের কাছে যাব। ঠিক নিয়ত করিয়া রওয়ানা, মা সন্তানকে দেখার জন্য আবার ঠিক ওই রোদের টাইমে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ার নিচে গিয়া দাঁড়াইল। পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া এমন টাইমে ডাক দিছে, আগের মতো সন্তান আবার নামাজে দাঁড়ানো। মা চিৎকার দিয়া ডাক দিছে, বাবা আমি মায়ের সাথে একটু মোলাকাত কর, দেখা কর। সন্তান আজও নামাজে দাঁড়ানো, চিন্তা করে আমার আম্মুর ডাকে সাড়া দিব নাকি নামাজ ছেড়ে দিব, না নামাজ ধরে রাখবো। সিদ্ধান্ত নিয়া মায়ের ডাকে সাড়া দেয় নাই, নামাজে বসে আছে। মা আজও কষ্ট পাইয়া বিমুখ হয়ে চলে আসলেন। দুইবার হলো, মা বলে আর যাব না, কিন্তু মনেরে মানানো যায় না, শেষ। মা বলে আমি আর একবার যাই, এটাই আমার শেষ। মা তৃতীয় দিন আর একবার রওয়ানা, এবার গিয়া ডাকে, শেষবার আসছি বাবা আমাকে একটু দেখা দেও। সন্তান সাড়া দেয় না। 2 দিন মা কষ্ট পাইছে ঠিকই, সন্তানের জন্য খারাপ কিছু বলে নাই। আজকে কষ্ট পাইয়া যাওয়ার বেলায় মা একটু কি যেন বলেই ফেললো। মা ডাক দিয়া কে, আল্লাহ ও আসমানের মালিক, আমার সন্তান আমার কষ্ট বুঝলো না, ডাকে সাড়া দিল না, তোমার কাছে আমার একটু বিচার। জিনাকারিনী বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিও না। ওইটা তার কাছে অনেক বড় বড় দোয়া। যদি কিন্তু জিনা করাইয়া মরণ দিও তো আরো মারাত্মক। হালকা কইছে জিনাকারিনী বেশ্যা মহিলার শুধু চেহারাটা দেখাইয়া দিও, বাস এটা ওর জন্য জীবনের বড় ক্ষতির কারণ হবে। গুনাহগার বেশ্যা জিনাকারিনী মহিলার চেহারাটা ওরে দেখাইয়া মরণ দিও, তার আগে দিও না। আর আপনি আমি এই যুবক, বেশ্যা নারী, চূড়ান্ত জিনাকারিনী নারীর চেহারা দেখা কত বড় পাপ। আর তার সাথে সারা রাত মোবাইলে কত কথা বলে জীবনটারে নষ্ট করতেছো রে বাবা। মোবাইলে রাত কাটাইতেছো, বেগানার সাথে কথা বলো। একদিকে মরবি না, আগে বিছনায় পড়ে থাকবি, কথার জবান বন্ধ হয়ে যাবে, কারণ কথার বাজেট শেষ হয়ে যাবে। আল্লাহ কথারও কি দিছে? বাজেট। এটা যদি তাড়াতাড়ি শেষ করে ফেলাস না, তো একসময় বোবা হয়ে থাকবি, কথা নাই, কারণ বাজেট শেষ। আর বিছনায় পড়ে থাকবি বোবা। আর যার সাথে তুই এত কথা বলো,
যে তোর জীবনের জীবন, মরণের মরণ। দুনিয়াতে এমন কোন মাইয়া নাই, কোন ছেলের জন্য জীবন আর মরণ হবে। সব হলো ধান্দাবাজ, ধোঁকাবাজ। ও যদি তোর সাথে কোরআন নিয়ে কসম খায়, মনে করবি এটা তোর 13 নাম্বার কসম। সাবধান। এইটা তো আছে, স্থায়ী জীবনে তোর আসবে কাল, কলঙ্ক নেমে আসবে, তোর মায়ের জীবনটা নষ্ট হবে, তোর মা বাবার সম্মানের জবাই হয়ে যাবে। কারণে তুই এমন কুলাঙ্গার সন্তান যে তোর চরিত্রের কারণে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না। তুই বেঁচে থাকার থেকে মরাটাই ভালো। দ্বিতীয়ত, তোর নিজের জীবনটাও শেষ। তুই জীবনে না পাবি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে। তোর লেখাপড়াও হলো না জীবনে। ওই মেয়েদের পাল্লায় পড়ে তোর চরিত্র শেষ, লেখাপড়া শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ হয়ে যাবে। এক সময় কান্না করবি, আপন কান্না পানির মুসা, কেন লোক তোর কাছে ভাবি না। মা আসবে না, বাবা আসবে না, মনে কষ্ট, অভিশাপ দিবে, তুই মরে যা। মা বরদোয়া দিছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা চলে গেল। এবার আল্লাহর কাছে ওই মায়ের বরদোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে এক এলাকার ভিতরে নাম হয়ে গেছে ওই বান্দার। মানুষেরা বলা বলি করে, আমগো এলাকায় বড় এক বুজুর্গ। কয় কত বড় বুজুর্গ? কয় যার কলঙ্কের কোনো দাগ নাই, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। কই? কয় পাহাড়ের চূড়ায়। ওই এলাকায় ছিল এক বেশ্যা নারী, জেনাকারিনী মহিলা, সুন্দরী রমণী। সে কয়, তোমার যেই প্রশংসা করলা, যেই আবেদ বান্দা যুবক এত ইবাদত করে। কয় আমি ওর ইবাদত ছুড়াই দেব। কয় তুমি কেন? তোমার 10টা নিল, ওর জীবন যাবে, আল্লাহ ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করবে না। সুন্দরী মেয়ে মহিলা কয় আমি পারবো ওরে আল্লাহর থেকে দুনিয়ামুখী করে দিতে। চলে গেল মহিলা চ্যালেঞ্জ দিয়া, একা একা পাহাড়ের চূড়ায় গিয়া ওই ঝুপড়ির সামনে দাঁড়াইলো। যুবকটা নামাজে দাঁড়ানো। ওই এলাকার সুন্দরী রমণী এমন পজিশনে দাঁড়াইলো যে নজর দিলেই তার নামাজ শেষ হয়ে যাবে। কিন্তু না, মহিলাটা এত ইনায়া বিনায়া বিভিন্ন ভাবে অপকৌশল অবলম্বন করিয়াও যুবকের নামাজ থেকে এক বিন্দু ওর দিকে ফিরাইতে পারে নাই। সেই ইবাদত করনেওয়ালা যুবক, মায়ের দোয়া তো কবুল হইতেইব। এই বেশ্যা নারী আসছে, চেহারাটা দেখলেই এরপরে মায়ের দোয়া কবুল। ও এখনো দেখে। মহিলা বহু কাইফিয়াত করছে, যা করার। কিন্তু আল্লাহর বান্দা এক বিন্দু এক সেকেন্ডের জন্য চোখ দুইটা ঘুরায় না, ওই মেয়ের দিকে তাকায় নাই। মেয়েটা হাজারো অপচেষ্টায় ব্যর্থ হইয়া বলে এখন সোজা যেহেতু পারি নাই, বাঁকা ভাবে ওরে আটকাবো। চলে গেল। চলে যাইয়া পাহাড়ের নিচে পার্শ্বে একটা মাঠ, এরকম ময়দানে বকরির রাখাল ওই মহিলা সুন্দরী রাখালের সাথে জিনা করছে। কার সাথে? রাখালের সাথে জিনা করছে। কিছুদিন পরেই বাচ্চা হলো। কি হলো? এই মহিলা, রাসূলের হাদিস, এই মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয়, তোমগো বুজুর্গের জানুনি কি হাল? কয় কি? কয় এই দেখো অবৈধ বাচ্চা ওই বুজুর্গের। বাচ্চা কার? বুজুর্গের না রাখালের? কিন্তু মহিলা যখন ডাইরেক্ট পারে নাই, এবার অপবাদ শুরু করছে। এলাকায় ঘুরে ঘুরে কয় ওই বুজুর্গ আমার সাথে জিনা করছে, এই দেখো তার বাচ্চা। একথা শুই না এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে রওয়ানা। এই বুজুর্গের আর এলাকায় রাখবো না। উপরে যাইয়া ঘর ভাঙছে, ভাইঙ্গা বলে তোমার ইবাদত বন্ধ করে দাও, তুমি বড় খারাপ। কিন্তু ইবাদতে ছিল নামাজে। হঠাৎ
একদিক থেকে কে যেন তার শরীরের উপর একটা টাচ করলো, একটা চিৎকার দিয়ে কয় সাবধান, কি হয়েছে বলো। বলে তুমি জিনা করেছো, বাচ্চা হয়েছে। জিনাকারী নারী এলাকায় ঘুরে বলে আল্লাহর জাতের কসম আমি এক সেকেন্ডের জন্য কোনো গুনাহ করি নাই, কবিরা গুনাহও করি নাই। বলে কে? বলে ওই মহিলা। কয় আনবানি আমার সামনে। পারবা? কয় পারবো। কয় রেডি হও, আনো। এইবার আল্লাহর বান্দা ওই মানুষ গিয়া মহিলারে রেডি করলো। পারবা বলতে আবেদের সামনে, বুজুর্গের সামনে। কয় পারবো। কয় চলো। পাহাড়ের নিচে এসে সব বসা। আর এই যুবক কাঁদতেছে, আল্লাহ না জানি মায়ের কারণে তুমি আমার উপরে বেজার হয়ে গেছো, কিন্তু তোমার কাছে আমার দাবি জীবনের একটা শেষ দাও যদি তোমার কাছে ভালো লাগে, এর বিনিময়ে তুমি জিনার এই মিথ্যা অপবাদ থেকে আমাকে হেফাজত করো। বাস এবার নিচে নামছে। নাইমা মহিলা এত বড় বেঈমান, সবার সামনে বলে এই পুরুষ আমার সাথে জিনা করছে। এখনো এই মেয়ে আমার দিকে তাকা, তোর সাথে কে জিনা করেছে? বলে তুমি করেছো। বাচ্চাটা দিয়ে দিই। বাচ্চাটারে কোলে আনলো এই আবেদ বুজুর্গ। বাচ্চাটারে কোলে আইনা মনে মনে মালিকের বলছে, মালিক তুমি সত্যটা প্রকাশ করে দাও। বাচ্চাটারে কোলে আইনা সবার সামনে বলে, বাচ্চা তুই শিশু, কথা বলতে পারো না, আল্লাহর হুকুমে তুই বল তোর বাবাকে। সাথে সাথে দুধের বাচ্চা জবান খুলে গেছে, ডাক দিয়া কয় আমার বাবা হলো রাখাল। বুঝছেন ঘটনা থেকে কিছু? মায়ের বড্ড কিন্তু লাগছে না? জেনাকারী মহিলার চেহারা দেখছেনি? দেখছে। ওদিক দিয়ে আল্লাহ ওরে জিনার অপবাদ থেকে কি করছেন? হেফাজত করছেন। যুবকদের ইবাদত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন পাহাড় সমপরিমাণ গুনাহ করছো, তওবা কর, বিনয়ের সাথে তওবা কর। ও যুবক, আমি আজকে তোমাকে কত বিনয়ের সাথে বলতেছি, তুমি মনে করতেছো হুজুর আপনি কথা বলেন সত্য ভালো, কিন্তু এটা কি সম্ভব নেই? আমি মাত্র ক্লাস 7-এ পড়ি, আমার আব্বা বিবারিয়া শহরে ব্যবসা করে, আমার বাবা আর্মির চাকরি করে, বিডিআর এর চাকরি করে, আমার আব্বা বিদেশ থাকে, আমার আম্মা জেনারেল লাইনের মা। আপনি কি বলেন এত তাড়াতাড়ি আমি দাড়ি রাখবো, এত তাড়াতাড়ি নামাজ পড়বো? কথা ঠিক আছে, তবে এটা কি সম্ভব? ও বাবারা একটু খেয়াল করো, তোমার মতোই তো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আসেনি। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক গতকাল প্রায় যুবক মাঝে মাঝে আইসা কান্না করে, হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না, আমার মাথায় হাত দিয়া দোয়া করেন, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। একটা যুবক পাগলের মতো কান্না করে আসলো, হুজুর আমাকে একটু মাথা ধরে দোয়া করে দেন, আমার মতো খারাপ মানুষ এই জমিনে আর একটাও নাই, আমি তওবা করতে চাই, আর জীবনে কোনো গুনাহ করব না। ও যুবক বাবা, মানুষের মনে কিছু শখ থাকে, আশা থাকে, আমি সিনেমায় যাব, আমি পার্কে যাব, আমি আড্ডা দিব, এই যে কিছু কিছু শখ, এগুলো তো টুকটাক করছো, করো নাই? পার্কে গেছো, এবার ফিরে যা, আশা তো পূরণ হইছে, আর কত? মইরা গেলে আর কেমনে যাবি? ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের প্রাণ চলে গেল, তুইও তো যাইতে পারতি। ঘুমের ঘরে কত মানুষ মরে যায়, তুমিও তো মরে যেতে পারো। সিনেমা হলে যাওয়ার আশা, গেছো তো, এখন ফিরে যাও, তওবা করো। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছো, এখন ফিরে যাও। মা বাবার সেবা কর, জীবনটারে কাজে লাগা, ফুলের মতো জীবনটারে নষ্ট করিস না, ফুলের জীবনটাকে নষ্ট করিস না।
তোর লেখাপড়ার টাইম ব্যয় কর, ঠিক মতো লেখাপড়া কর, মা বাবার খেদমত করে দোয়া নে, শিক্ষকের সাথে ভালো আচরণ করে দোয়া নাও। আজান হয়েছে নামাজে দাঁড়াও, জিহ্বা দিয়া কাউকে গালি দিবা না, আঙ্গুল দিয়া কারো বিরুদ্ধে লেখবা না, জবান দিয়া কারো বিরুদ্ধে কিছু বলবা না। আলেম ওলামা পাইলে দোয়া নাও, নবীর তরিকা মেনে চলো। মনেরে নিজেরে বুঝাও রে মন, আমার মতোই তো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহ তুমি আমারে কবুল করো নাও। আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় ফিরে আসবে না। আবু জাহাল নবীজির 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে তরবারি নিয়ে যায়, মদিনার নবীর কল্লা ফালাবে মক্কা নগরীতে। ওমরের কত শক্তি, 27 বছরের যুবক যাইয়া হঠাৎ মাথা নরম হয়ে গেছে, দিল নরম হয়ে গেছে। নবীরে গিয়া কয়, নবী আমারে মাফ করে দেন, আর ছিলাম আপনার মাথা কাটতে, আপনি আমার কল্লা ফালান, তবে আগে আমারে জান্নাতি বানায় দেন, কালেমা পড়ায় দেন। সেই 27 বছরের যুবক ওমর আল্লাহর নবীর হাতে কালেমা পড়িয়া তো দামি হয়ে গেল। এখন ওমর যেই পথে হাঁটে, ওই পথে কোনো শয়তানও হাঁটে না। এ যুবক, মোবাইল তো চালাবি, জিব্রাইলও যদি আসে, চালাইস না, কালকে ঠাডা ভরবে তোর মাথায়, এরপরও তুই ফিরবি না, যে ঠাডা পড়ুক মোবাইল অবস্থায়। যেহেতু ফিরবি না দেখবি, তাহলে আমার কিছু দাবি। 1 নাম্বার, মোবাইলে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনিস। তুই সারা রাত আকাম করার পর যখন তুই ঘুমাবি, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত চালু কইরা তুই ঘুমা। শুনতে শুনতে ঘুমায় পর মাঝে মাঝে গুগলের মধ্যে বড় বড় মনীষীদের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়। বলার আমার সময় নাই, কেমন যুবক সালাউদ্দিন আইয়ুবী, গুগলে সার্চ দিয়া কালকে পড়। কেমন যুবক খাজা মাইনুদ্দিন চিশতি, ইতিহাস পড়। যুবকদের জীবনকে পরিবর্তন করে দিবে ঘটনা। এরে আল্লাহর বান্দা, কয়দিনার হায়াতের বাহাদুরি, কয়দিনার সৌন্দর্যের বাহাদুরি, কয়দিনার যৌবনের বাহাদুরি। ওরে আমিও যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। আমি গান গাইতাম কণ্ঠ বাজায়, একতারা হারমোনিয়াম নিয়া, কেউ বাধা দিত না। ও আল্লাহর বান্দাই পট্ট বড় কঠিন। টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ গালি দেয়, কত বাজে কথা কয়। সরকার থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে সব বিধর্মীরা আমাদেরকে চামড়া তাড়াতাড়ি মরে যাই, বয়ান বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক। কিন্তু আল্লাহর শুকুর, দুশ্মন নিপাত হয়ে যায়, আল্লাহর কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না। অতএব তৈরি হয়ে যাও আজকে থেকে। আল্লাহকে বলো, আল্লাহ বৃষ্টির পানি দিয়া যেমন জমিনের ময়লা সাফ হয়ে গেল, আমি তোমার রহমতের বৃষ্টি দিয়া আমার গুনাহ থেকে আমি সাফ হতে চাই। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মোবাইলে সময় নষ্ট করবা না, জিহ্বা দিয়া গালি দিবা না, মিথ্যা বলবা না, কারণ আমি গীবত করবা না, শিক্ষকদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ে চলবা। কারা কারা? দুটো হাত আল্লাহকে দেখাও। আয় আল্লাহ, প্রচন্ড বৃষ্টি, কাদা পানির মধ্যে আপনার গোলামরা দাঁড়ায় আছে, তওবা করতেছে, আর আপনাকে ভুলবে না, নবীর তরিকা ছাড়বে না। মেহেরবানি করে আমাদেরকে আপনি কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, সারাটা দিন রৌদ্র আর শুকনা কত মানুষের ভরা আনন্দ ছিল, হঠাৎ করে আপনি বৃষ্টি দিয়েছেন, ময়দানে পানি জমা হয়েছে। ও আল্লাহ, জানি না কোন পরীক্ষা আপনি করেছেন। এই পরীক্ষায় আপনার বান্দারা আপনাকে ভুলিয়া বাসায় যায় নাই। আয় আল্লাহ, ভিজিয়া ভিজিয়া আপনার দ্বীনের কথাগুলো শুনছে। আয় আল্লাহ, সবার গায়ে বৃষ্টির পানি, পায়ে কাদা, জামা কাপড়ে ময়লা। ও আল্লাহ, এরা টাকার জন্য এখানে আসে নাই, খানার জন্য আসে নাই। আয় আল্লাহ, যারা আয়োজনকারী তাদের কলিজায় বড় ব্যথা, তাদেরকে আপনি নিয়ামুল বদল দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের আপনি কবুল করে নেন। মুরব্বী ওলামায়ে কেরাম যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবী যারা, কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। হেদায়েতের নূর সিনায় দান করেন। এলাকায় আপনি দ্বীনের আলো ছড়ায় দেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি ঘরে ঘরে কায়েম করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে দেশ জাতিকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দুর্নীতি মুক্ত করে দেন। আয় আল্লাহ, অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও আল্লাহ, জানি না এখানে কারা ইয়াতীম, বাবা বলে ডাকতে পারে না, মা হারা অসহায়। মেহেরবানি করে কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন। আয় আল্লাহ, সর্বাবস্থায় সর্বত্র ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সর্বোচ্চ ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। আয় আল্লাহ, আপনি সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালায় দেন। ও আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। দ্বীনের মোহাব্বত, সুন্নত